এবারে শীতটা মাছ চাষিদের কাছে দুঃস্বপ্নের মতো। মানে এত পরিমাণে মাছ মারা যাচ্ছে সবার, যেটা বিগত আর কোনো শীতে হয়নি। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কত বড় বড় মাছ। এগুলো হচ্ছে, যদিও এখানে সব অটো ব্রিডের মাছ, তো দেখেন এখানে মিক্স গাপ্পিগুলো সবচেয়ে হচ্ছে বড় মানে বড় সাইজের। এগুলো ফিমেল, এটা হচ্ছে শর্টটেল। তো প্রতিদিনই কিন্তু প্রচুর পরিমাণে মাছ মারা যাচ্ছে। যদি আমি নিচে আপনাদেরকে দেখাতে পারি, তো দেখেন যে সাদা সাদা মতো হয়ে পড়ে আছে, এগুলো কিন্তু মৃত মাছ। হ্যাঁ, যেহেতু দিনের বেলা তাপমাত্রা খুব একটা বাড়ছে না, মাছগুলো আমি ফেলে দিলাম। আর রাতের বেলা হচ্ছে 6 থেকে 7 ডিগ্রি তাপমাত্রায় চলে আসছে। তো যেহেতু বাইরে যদি 6 থেকে 7 ডিগ্রি তাপমাত্রা হয়, তাহলে পানির মধ্যে কি অবস্থা হয় আপনারা একবার ভাবেন। তো শীতের মধ্যে সবচেয়ে ভালো মজা করে থাকে হচ্ছে গোল্ডফিশ। এরা ডিম পাড়ে শীতের মধ্যে, এদের হচ্ছে ব্রিডিং সিজন। এই সময় তাদের সমস্যাটা একটু কম হয়, মানে হয় না বললেই চলে, যদি ব্যাকটেরিয়া বা পরজীবী আক্রান্ত না হয়। তো দেখেন এখানে মলি আছে, সাথে কিছু কয়েকটা কমেট আছে, আর কুইকার্প আছে, বাটারফ্লাই। তো দেখেন মলির অবস্থা আমি যদি একটা দেখাই, দেখেন এটা হচ্ছে রেডিয়াম মলি। এটা হচ্ছে মেল, এটা মারা গেছে। তো এইভাবে এখানে ওখানে আরো দুটো মরে কিন্তু ভেসে আছে। তো এ হচ্ছে অবস্থা, প্রতিদিন একটা দুটা পাঁচটা 10টা 20টা এরকম করে কিন্তু মাছ মরতেই থাকছে। এখন বাইরের নর্মাল টেম্পারেচার যদি 6-এ চলে আসে, তাহলে পানির টেম্পারেচার তো অবশ্যই তার চেয়ে আরো 2-3 ডিগ্রি বা 4 ডিগ্রি কিন্তু কমে যাবে। তাহলে অবশ্যই এক্ষেত্রে আমাদের করণীয় কিছু নেই। আমার সবচেয়ে মাছ মারা যাচ্ছে বেশি হচ্ছে এই হাউসটাতে। এখানে তো নিচের দিকে প্রচুর পরিমাণে মাছ মরে আছে, মরে সাদা হয়ে আছে। তো বেশিরভাগ আমি দেখছি যে এখানে গাপ্পি মাছ মারা যাচ্ছে বেশি। দেখেন নিচে মরে পড়ে আছে, যদিও মাছগুলো ভাসতে অনেক সময় লাগে। তবে একটা জিনিস কি, এভাবে নিচে মরে পড়ে থাকে হচ্ছে, যদি আপনি 1 সপ্তাহ রেখে দেন এই ঠান্ডায়, 1 সপ্তাহ কিন্তু নিচে মরে পড়ে থাকে। আর গরমের দিন কোনো মাছ যদি মারা যায়, তাহলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পানির উপরে ভেসে ওঠে। প্রত্যেকটা হাউজে প্রায় একটা দুটা করে মাছ প্রতিদিনই মারা যাচ্ছে, যা আমাদের জন্য এটা খুব একটা ভালো বিষয় না। তো যাই হোক, সব মিলিয়ে প্রকৃতির উপরে তো আর কিছু বলা যাবে না, যেটা হবার সেটা হয়ে যাবে। তো সবকিছু হয়তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, খামারিরাও আবার রিকভার করবে। এই শীতে যতই প্রোটিনযুক্ত খাবার খাওয়ানো হোক, মানে মাছকে যতই প্রোটিনযুক্ত খাবার খাওয়ানো হোক, মাছ কিন্তু মারা যাবেই। কারণ মাছের যে নর্মাল টেম্পারেচার একটা ক্ষমতা আছে সহ্য করার, সেটা যখন এতটাই নেমে যাচ্ছে যে ওদের জন্যও কিন্তু বেঁচে থাকাটাই সমস্যা হয়ে যাচ্ছে। আসলে মাছের কোনো ব্যাকটেরিয়া বা পরজীবী বলেন, ভাইরাস বলেন, হ্যাঁ, এরকম টাইপের কোনো সমস্যাই নাই। শীতে প্রচণ্ড ঠান্ডায় শুধু মাছগুলো মারা যাচ্ছে। তারপর রাত্রিবেলা আমি কিন্তু পলি দিয়ে পুরো হাউসটা ঢেকে রাখি। ঢেকে রাখার ফলে তাও একটু হলেও টেম্পারেচারটা একটু মেনটেন হয়। ওই যে ওখানে সুতো দেওয়া আছে, গোল্ডফিশগুলো আজকে অনেক ডিম দিয়েছে। তো অবশ্যই আপনারা যারা খামারে আছেন আর একটু ধৈর্য ধরে থাকেন, ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে। আবার হয়তো তাপমাত্রা বাড়বে। তো সকলে ভালো থাকবেন, মাছের যত্ন নেবেন। খুদা হাফেজ।